আজকের এই জলপাই আচারটা এত বেশি জুসি আর এত বেশি মজার ছিল যে তৈরি করার সাথে সাথে বাসার সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছে। এই আচারটা এতটাই রসালো আর এতটাই মজার যে না খেলে 1 বছরের জন্য আফসোস থেকে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শেয়ার করব ভীষণ মজাদার জলপাইয়ের টক মিষ্টি 2 রকমের আচার রেসিপি, তেল ছাড়া এবং রোদে দেওয়ার একদমই কোনো ঝামেলা নেই। একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর রেসিপিগুলো একদম সহজভাবে আজকে দেখিয়ে দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে আচারের রেসিপিগুলো দেখে নেওয়া যাক। জলপাইয়ের মোরব্বা তৈরির জন্য এখানে 1 কেজি পরিমাণ জলপাই রয়েছে, তবে এখান থেকে আমি বড় দেখে 700 গ্রামের মতো বেছে নিব আর ছোটগুলো রেখে দিব অন্য কাজে ব্যবহারের জন্য। এই আচারটা তৈরি করতে একটু বড় সাইজের জলপাইগুলো নেবেন, তাহলে খেতে বেশি মজা পাবেন। আর ছোটগুলো দিয়ে চাটনি তৈরি করে নিতে পারেন। তো জলপাইগুলোর বোটাগুলো ফেলে দেওয়ার পরে জলপাইগুলো খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিব। জলপাইয়ের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে, যেগুলো পানির মধ্যে কিছুক্ষণ একটু কষলে ভালো মতো ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে জলপাইগুলো কেচে নেবার পালা। আর যে কোনো মোরব্বা তৈরির ক্ষেত্রে কেচে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জলপাইগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে কিন্তু ফুটো ফুটো করে নিব বা কেচে নিব। আর এই কাজটা যত ভালোভাবে করবেন ততই কিন্তু টেস্টি হবে মোরব্বাটি। তো এই কাঁটা চামচের সাহায্যে একদম আটি পর্যন্ত ফুটো ফুটো করে নিব। তো চাইলে আপনারা কয়েকটা টুথপিক একসাথে ধরেও কিন্তু এই কাজটা করতে পারেন। প্রথমে 2-1টা করতে একটু কষ্ট মনে হবে, কিন্তু 2-3টা করার পর যখন হাতটা একটু চালু হয়ে যাবে তখন কিন্তু দ্রুত এই কাজটা করা হয়ে যাবে। আর যে কোনো মজার খাবার খেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হবে। যেগুলো কিন্তু অতি সহজেই হয়ে যায় সেই কাজগুলো বা সেই জিনিসগুলো খেতে কিন্তু অতটাও মজার হয় না। সবগুলো জলপাই কিন্তু একইভাবে কেচে নিয়েছি। আর দেখুন এরকম চাপ দিলে জলপাইয়ের রসটা বেরিয়ে আসবে। ঠিক এরকমভাবে আপনার জলপাইগুলোকে কেচিয়ে নিতে হবে। আর জলপাইগুলো কিন্তু ফুটো করার পরে আর পানিতে ধুবেন না। আর এই রস অবস্থায় কিন্তু এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো এই চিনি আর লবণটার সাথে জলপাইটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু মাখাবো, তাহলে জলপাইয়ের রসের সঙ্গে চিনিটা গলতে সহজ হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চাইলে আরো বেশি সময় রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো। যেহেতু ভিডিও করছিলাম তাই আমি এখানে একটু তাড়াতাড়ি উঠিয়ে নিলাম। আর মাঝখানে কিন্তু একবার নেড়েচেড়ে নিয়েছিলাম। তো দেখুন নিচের চিনিগুলো কিন্তু সুন্দরভাবে জলপাইয়ের সবুজ রসের সাথে মিশে গেছে। তো আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু নরম হয়ে যাওয়া চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। এখন এই জলপাইগুলো চিনি সহ নিয়ে নিচ্ছি একটা প্যানে আর চুলাটা অন করে দিচ্ছি। আমি এখানে 700 গ্রাম জলপাইয়ের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনি চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন, আবার একটু কমিয়েও দিতে পারেন। তবে মোরব্বা টাইপের আচারগুলোতে একটু চিনিটা বাড়িয়ে দেওয়াই ভালো। তো হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না জলপাই থেকে পানিটা বের হয়ে আসছে। আর জলপাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে এরকম পানি বের হয়ে আসছে, জলপাইয়ের কালারটাও পরিবর্তন হতে শুরু করেছে। যখন দেখবেন জলপাই সিদ্ধ হতে শুরু করেছে সেই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো থাকা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিবেন। দিয়ে প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে আস্তে জালে একটু পরপর নাড়াচাড়া করবেন আর জলপাইটাকে রান্না করবেন। তো এর মাঝে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2-3টা এলাচ আর 1 চা চামচ মৌরি। তো এই আচারটাতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করার দরকার নেই। এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করতে দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে আচারের ভেতরে। আমি এই মোরব্বাতে কোনো রকম ঝাল ব্যবহার করব না, আপনারা চাইলে কিছুটা চিলি ফ্লেক্স দিতেও পারেন। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, প্রথম অবস্থায় লবণ দিয়েছিলাম আর এখন সামান্য একটু দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু জলপাইগুলো নাড়াচাড়া করতে করতে একটা সময়ে চিনিটা ক্যারামেল হয়ে আসবে আর জলপাইগুলোর কালারটাও পরিবর্তন হয়ে আসবে। তো একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে থাকবেন। চুলার আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে এই রসটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি, খুবই সামান্য। তো দেখুন এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে আর চিনিটার কালার আর জলপাইয়ের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় বেশি মশলা দিয়ে খাবার তৈরি করলেও কিন্তু অতটা মজার হয় না, কিন্তু এই আচারটা একদম অল্প মশলায় এতটাই মজার হয়েছে আপনি তৈরি করে না খেলে বুঝবেন না। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে একটু নাড়াচাড়া করব। আর একটু রস থাকা অবস্থায় চুলাটা অফ করবেন না, তা না হলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নামাবেন, তাহলে দেখবেন প্যানে কোনো শিরা থাকবে না, সব জলপাইয়ের ভিতরে ঢুকে আসবে। আর জলপাইগুলো একদম রসের টইটুম্বুর হয়ে গেছে। আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আর এই মোরব্বাটা তৈরি করার 2-1 দিন পরে খেতে বেশি মজার লাগে। এটা কাচের বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আমি একদিন আগে এই মোরব্বাটা তৈরি করে কাচের বয়ামে রেখেছিলাম আর আজকে ঢাকনাটা খুলে দেখি এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই আচারটা খাওয়ার সময় সামান্য বিট লবণ মিশিয়ে নেবেন, আরো বেশি টেস্টি হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন জলপাই ফুরিয়ে যাওয়ার আগে, তা না হলে কিন্তু সত্যি আফসোস থেকে যাবে। এখন তৈরি করে দেখাচ্ছি জলপাইয়ের অন্যতম এবং মজাদার আরো একটি আচারের রেসিপি। চলুন তাহলে এই আচারের রেসিপিটিও দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রাম একটু বড় সাইজের জলপাই। আর জলপাইগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিব। আর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে জলপাইগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এই আচারটা একটু বড় সাইজের জলপাই দিয়ে করবেন, তাহলে খেতে বেশি মজা পাবেন। জলপাইগুলো ধুয়ে নেওয়ার পরে এখন কেটে নেবার পালা। আর এই জলপাইগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব বা কেটে নিব। তো আমি ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। একদম কুচি কুচি স্লাইসের মতো করে নেবেন, তাহলে আচারটা খেতে বেশি মজার হবে। আর ছুরি দিয়ে কঠিন মনে হলে এটা বটি দিয়ে করে নেবেন, সহজ হবে। সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে গেছে। আর জলপাইগুলো দেখতে এরকম স্লাইসের মতো হবে, একদম আটি পর্যন্ত কেটে নেবেন। এতে করে জলপাইয়ের ভেতরে ঝাল লবণ মিষ্টি খুব ভালো মতো ঢুকতে পারবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে শুকনো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, 2-3টা করে এলাচ দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর হাফ চা চামচ করে মিষ্টি জিরা বা মৌরি, হাফ চা চামচ আস্ত ধনিয়া আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিব। ভেজে কিন্তু লাল করে ফেলা যাবে না, তাহলে তিতা লাগবে। এটা একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত আর সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এই মশলাগুলোকে আধা ভাঙা করে নিব ব্লেন্ডারে অথবা পাটায়। তো এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর আমি এখানে আস্ত মরিচই দিলাম শুধুমাত্র ঘ্রাণের জন্য। ঝালের প্রয়োজনে আপনারা মরিচটা ভেঙেও দিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আর এই আস্ত পাঁচফোড়নটা তেলে ভেজে নিলে আচারটা খেতে বেশি মজার হয়। একটা বড় সাইজের রসুন এরকম একটু থেতলে বা ছেঁচে দিয়ে দিলাম। এতে করে কিন্তু রসুনের ঘ্রাণটাও খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এর জন্য স্বাদমতো লবণ, হাফ চামচ করে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো জলপাইয়ের পরিমাণ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। অল্প কিছু সময় বা কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে এখানে হাফ চা চামচ গুঁড়া করা সরিষা দিয়ে দিচ্ছি। চাইলে সরিষা বাটাও দিতে পারেন। 2-3 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদমতো খেজুরের গুড়। আপনি চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে গুড় ছিল তাই আমি গুড়টাই দিয়ে দিলাম। এখন আস্তে জালে গুড়টাকে গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু গুড়টা পুড়ে গিয়ে তিতা লাগবে। আস্তে জালে রাখবেন, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে পানি বের হবে। আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। তো ভিনেগারটা আমি অল্প পরিমাণ দিলাম। বেশি ভিনেগার দিলে আমার কাছে কেন জানি আচারটা খেতে ভালো লাগে না। শুধুমাত্র আচারটা একটু ভালো রাখার জন্য হালকা একটু ঘ্রাণের জন্য 1 টেবিল চামচই দিয়ে দিলাম। এরপরে দেখুন আস্তে জালে জাল করতে করতে গুড়টা খুবই সুন্দরভাবে গলে ক্যারামেলের মতো হয়ে গেছে। আর তেলের উপরে গুড়টা এরকম একটু কষিয়ে বা ভেজে নিলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। আচারের ভিতরে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সেই আচারটা থাকবে না। এখন সেই কেটে নেওয়া জলপাইগুলোকে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জলপাইগুলোকে রান্না করতে থাকবো যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। আর এখানে ঢাকা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কিন্তু জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে। ঢাকনা ছাড়াই কিন্তু গুড়ের মধ্যে আলতোভাবে নেড়েচেড়ে জলপাইগুলোকে রান্না করব। পুরোটা সময় জুড়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে গুড়গুলো শুকিয়ে যাবে, জলপাইয়ের ভেতরে ঢুকবে না। তাই আস্তে জালে একটু সময় নিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো সময় নিয়ে জলপাইগুলোকে রান্না করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখবেন জলপাই থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, তো সেই পানিতেই কিন্তু আচারটা খুব ভালো মতো হয়ে যাবে। এই পর্যায়ে প্রথমে যে শুকনো মশলাগুলো ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। সবটুকু দিব না, আমি অন্যদিন অন্য আচারে ব্যবহার করব। 1 চা চামচ পরিমাণই কিন্তু এই আচারটুকুর জন্য যথেষ্ট। সব ধরনের মশলাগুলো অল্প অল্প করে অ্যাড করলে দেখবেন খুবই টেস্টি হয় আচারগুলো। আর কোনো মশলা অতিরিক্ত ব্যবহার করলে সেই আচারটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না, তিতা তিতা লাগে। জলপাইগুলো এই পর্যায়ে দেখুন খুবই ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। আর চামচ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে জলপাইয়ের এই কেচে নেওয়া অংশগুলো কিন্তু খুলে যাবে। আমি একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর স্লাইসগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর এই স্লাইসের ভিতরে কিন্তু এই ঝাল লবণ আর এই গুড়গুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কুচি জলপাইয়ের আচার। এই আচারটা তৈরি করে খাওয়ার পর আমার মনে হয়েছে জলপাইয়ের আচার আসলে এর থেকে বেশি স্বাদের হতেই পারে না। আপনি চাইলে কিন্তু এটার উপরে একটু বিট লবণ ছড়িয়ে নিতে পারেন। তো মোটামুটি ঠান্ডা হয়ে আসার পরে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এই আচারগুলো কিন্তু ভীষণ রসালো আর অনেক বেশি সফট, মুখে দিলেই মিলিয়ে যায়।
আজকের এই কচি জলপাইয়ের আচারের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চাইলে রেসিপিটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। এতে করে আমার যে কোনো রান্নার নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমন্ত্রণ রইল পরবর্তী রেসিপি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।